প্রোগ্রাম নিয়ে বিভিন্ন এরিয়া ওনার কার্যক্রম নিয়ে চলমান আছে। আমি আবারও ধন্যবাদ জানাই খালেক ভাইকে। আজকে আর বেশি বক্তব্য দিব না, বক্তব্য দিলে অনেক কথা বলা যায়। বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা সকলে এই খালেক ভাইয়ের জন্য দোয়া করবেন। উনি যাতে এভাবে মানুষের পাশে, আমাদের পাশে, জনগণের পাশে সবসময় সেবা দিয়ে যেতে পারে। এর জন্য ওনাকে যা যা সহযোগিতা করা লাগে আমরা ইনশাআল্লাহ সবসময় ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশন থেকে আমরা মাঝে মাঝে আমাদের জেলা অনুদান পায়, যে অনুদানের ভিত্তিতে এই আজকে যে খরচটা হবে এই খরচের টাকা ওনারা প্রায় 90% বহন করবে। আর 10% যে খরচটা হবে এই খরচটা করবে হলো আপনার যে ক্লাব এই অনুষ্ঠানটি আয়োজন করেছে, এই চক্ষু সেবার আয়োজন করেছে সেই ক্লাব। 100 টাকা যদি একটা রোগীর পিছনে খরচ হয়, 90 টাকা দেবে লাল ডিস্ট্রিক্ট আমাদের ফাউন্ডেশন, এবং এই 10 টাকা দেবে ওনারা। এই একটা রেশিও আছে। তাহলে এই সেবা করতে হলে একটা রোগীকে যে 30,000 টাকা খরচ হয় চক্ষু অপারেশন করার সময়, এবং স্কিন থেকে শুরু করে আপনার লেন্স দিয়ে, ভালো লেন্স দিয়ে যে করতে গেলে 30,000 টাকা নিজে খরচ হয়। এই 30,000 টাকা একটা ক্লাবের পক্ষে, একজন ব্যক্তির পক্ষে দেওয়া সম্ভব না। এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই, শুধু বলি আপনারা যারা ট্রিটমেন্ট নিতে এসেছেন এটাই শেষ না। আপনাদের আত্মীয় স্বজন অনেকে গ্রামে থাকে, যারা এই সেবাটা জানে না। সুতরাং আপনাদের দায়িত্ব থাকবে এখানে শুধু সেবা দিবেন না, আপনার আত্মীয় স্বজন যারা আছে, এবং আজকে শেষ না, আপনারা পরবর্তীতে খালেক ফাউন্ডেশনের ঠিকানা পাবেন, ওখানে যোগাযোগ করবেন। এর পরবর্তীতে আপনার যদি ছানি, প্রেশার এবং যদি ডায়াবেটিস না থাকে তাহলে আপনাদের ছানি বিনামূল্যে করে দেওয়া হবে। সুতরাং আমি আবার বলছি, আপনারা বড় কথা না, আপনাদের আত্মীয় স্বজন যারা আছে, বিশেষ করে গ্রামে অনেক আছে, আমরা জানি অনেক আছে, তারা জানেই না। সামান্য একটু আপনার উদ্যোগ দিলে ইনশাআল্লাহ ওই লোকটা লোক একসাথে দুটো ছানি অপারেশন, আর একটা হয় 1 মাস পরে একটা হয়, পুরা বিনামূল্যে করে দেওয়া হবে। এবং যে ওষুধগুলো লাগে এগুলো ওষুধগুলো বিনামূল্যে দেওয়া হয়। আর একটা জিনিস, স্থানীয় যারা অপারেশন করবেন আপনাদেরকে আগামীকাল হসপিটালে করা হবে, আপনাদের তারিখ জানিয়ে দেওয়া হবে এখান থেকে, কিংবা আপনারা নিজেরা যাইতে পারবেন ওই নির্দিষ্ট সময়ে। সম্মানিত উপস্থিতি, যে লায়ন্স ইন্টারন্যাশনালের সর্বোত্তম সহযোগিতায় এই খালেক চ্যারিটি ফাউন্ডেশনের আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি লায়ন্স ইন্টারন্যাশনাল বাংলাদেশের 315, যেটা আমরা আমাদের লায়ন্স ইউনিট 315 এর প্রাপ্ত গভর্নর যারা আহমদ জামান ভাই, যেনার হাত ধরে আমি লায়নে যাব, লায়ন্স থেকে মানব সেবার একটা হাত ধরে পেয়েছি। আমি একটা কথা সবসময় বলি, কোন মানুষ একদিনে নামাজি হতে পারে না, ভালো মানুষ হতে পারে না, আদর্শবান হতে পারে না, এটা শো অফ করতে পারে না। ভালো মানুষ, ভালো চরিত্র, একজন সেবক, একজন জনদরদী, একজন মানবদরদী হতে হলে এটা ধারাবাহিক একটা প্র্যাকটিসের ব্যাপার। তো আমি চেষ্টা করেছি ছোটবেলা থেকে, আমার স্কুল জীবনে আমি রোভার স্কাউট করতাম। আপনারা জানেন রোভার স্কাউট এটা আন্তর্জাতিক সংগঠন, যেখানে শুধু মানব সেবাই। ইউনিভার্সিটি পর্যন্ত স্কাউটিং করেছি। চাকরি জীবন এবং ব্যবসায়িক জীবনে এসে ঠিক মানব সেবাকে ধরে রাখার জন্য নিজের ফাউন্ডেশনের মাধ্যমে সেবা করি। পাশাপাশি আমার এই সেবাগুলোকে আরো ব্যাপকত্ব করার জন্য আমি এখনো বাংলা স্কাউটসের মেম্বারশিপ ধরে রেখেছি এবং লাইনে চলে এসেছি, যে যেখান থেকে যেভাবে আমি সেবাকে মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারি, আমি সেই সকল সংগঠনগুলোর সাথে সবসময় নিজেকে যুক্ত রেখেছি। এই খালেক ফাউন্ডেশন যেমন জাতীয় দুর্যোগ, সামাজিক, রাষ্ট্রীয় প্রয়োজনে আমরা সবসময় কাজ করতেছি। লায়নিজম বাংলাদেশে নয়, পৃথিবীর প্রায় 160টি দেশে ধারাবাহিকভাবে সকল দুর্যোগে মানব কল্যাণের কাজ করে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের আগারগাঁওতে যে লায়ন্স ক্লাবের হসপিটালটি আছে,
যেটা বাংলাদেশের টপ 5 চক্ষু ইনস্টিটিউটের মধ্যে একটি, যেটি শুধু চক্ষু হসপিটাল না, যেখানে একটা ইনস্টিটিউট, মানে সকল প্রকার চোখের সেখানে চিকিৎসা দেওয়া হয় নামমাত্র মূল্যে। আপনারা জানি অবাক হবেন, বাংলাদেশে বহু হসপিটালে এমন চিকিৎসা এখনো ব্যবস্থা চালু হয়নি যেখানে আঘাতপ্রাপ্ত পাওয়া যায়, তাও শুধুমাত্র মানবতার কল্যাণে যেহেতু হসপিটালটা গড়েছে নামমাত্র মূল্যে আমাদের লায়ন্সদের বিভিন্ন দাতব্য সংস্থার বিদেশি সহযোগিতা আমি আগেও বলছি করা হয়। আজকের এই আয়োজনের পেছনে আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের এই 13 নম্বর ওয়ার্ড ঢাকা উত্তরের অভিভাবক, মিরপুর তথা ঢাকা তাছাড়া বাংলাদেশে আইডল স্কুলের সুনামধন্য স্কুল মণিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় সম্মানিত অভিভাবক প্রতিনিধি, আমাদের অভিভাবক জনাব শাকিল ভাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এরকম একটি অনুষ্ঠান আয়োজন করতে গেলে যদি আমরা একটা পরিবেশ না পাই, আপনাদেরকে সেবা দিতে পারতাম। ওনার আন্তরিক সহযোগিতা ভালোবাসায় একটি পরিপূর্ণ সেবার পরিবেশ যোগদান করেছেন। আল্লাহ এই সহযোগিতা করার জন্য ওনার পরিবার যারা মরণ হয়েছেন তাদের রূহের মাগফিরাত কামনা করুন। এর সকল সওয়াব আল্লাহ যেন তাদের আত্মার মাগফিরাতের জন্য পৌঁছিয়ে দেন। আমরা সবাই বলি আমিন।